হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকেই হয়ে গেল আমার এক্সাম শেষ। আমি তো খুবই এক্সাইটেড। আর দেখো, এখনও রাত 12টা হয়ে গেছে। যেহেতু এতদিন ভালো করে ঘুমানো হয়নি, কিন্তু তবু আজকে ছিল একজনের বার্থডে, আর সেখানে আমরা করতে চলেছিলাম সেলিব্রেশন। আর দেখো, তাই জন্যই আমরা এখানে বেলুন সব কিছু নিয়ে একদম বসে গেছি ডেকোরেশন করার জন্য। এইসব জিনিসগুলো আমাদের হস্টেল লাইফে অনেকবারই হয়ে থাকে, যে মানে যেগুলো ঘরে তেমন করে মানে ঘরে হয় হয়তো, কিন্তু এই মেমোরিটা হয়তো থাকে না। তাই দেখো, এখানে বিনিও একটু ভিডিও করে নিয়েছে, আর আমরা সব বেলুন একদম একেবারে ফুলিয়ে নিয়েছি। আর এখানে অ্যাঞ্জেলো একটু দেখো ক্যামেরায় দেখে নিচ্ছে। আর আমাকে আর কি বলবো, আমার তো মানে আমি শুধু বড়ই হয়েছি, আমার মনটা এখনও সত্যি এখনও বাচ্চা। সব জিনিস নিয়ে খেলা না করলে আমার ভালো লাগে না। সব বেলুন দেখে আমি তো পুরো খুশি হয়ে গেছি। আমি পারলে বেলুনের উপরে শুয়েই পড়ি। তো আমরা একটু বসে বসে কমেডি করে নিচ্ছিলাম, মানে কাজ করার সঙ্গে সঙ্গে সবাই একটু মজা করছিলাম, কারণ এতদিন একটু মানে তেমনভাবে কথা বলারও সময় হয়নি, কারণ অনেক পড়াশোনার চাপ ছিল। তারপর দেখো, শুধু ডেকোরেশন এসব করলে হবে নাকি, আমাদের তো খিদেই পেয়ে গেছে, যেহেতু 12টা বাজতে চলেছে। তো দেখো, এখানে বিনি কেটেছিল অরেঞ্জ, আর সেটাকে এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে দেখো বিনির আর এর এক্সপ্রেশন দেখো কী করছে, মানে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। আর সেরপরে দেখো, ঈদের তো ভরপুরই শেষ হচ্ছে না, তারপরে পাশের রুম থেকে মানে আমাদের জুনিয়র প্রীতি আর অনুপমা চলে এসেছিলো। তারপর দেখো, এই বেলুন নিয়ে এত দুষ্টুমি করছিল দুজনে। তো আমি একটু ক্যাপচার করে নিলাম। এসবগুলো হচ্ছে মেমোরি, যেগুলো পরে হয়তো ক্যাপচার করতে পারবো না। তো আমাদের তো আর তেমন বেশি দিন নেই, আর কয়েক মাস পরেই আমরা চলে যাব। তাই সব কিছু একটু ভালোভাবে ক্যাপচার করে নিলাম। তো চলো এখন যাওয়া যাক আমাদের মেন স্পট। আর এখানে আমরা এসে গেছি। এখানে করতে হবে আমাদের এখন ডেকোরেশন, তাই বেলুন সব কিছু নিয়ে চলে এসেছি। আর বার্থডে গার্ল আমাদের ফ্লোর, মানে আমার ফার্স্ট ফ্লোরে থাকে, আর আমাদের তো সেকেন্ড ফ্লোর। তো আমাদের ফ্লোরেই ওর সেলিব্রেশন হবে, যেহেতু ওর বন্ধুরা সব আমাদের রুমে, মানে অ্যাঞ্জেলি আর বেরিনা ও। তো এখানে আমরা ডেকোরেশনের জন্য একদম চলে এসেছি, আর আমরা খুব আস্তে আস্তে করে করছিলাম, কারণ নিচেই ও আছে, আর ও একদম যাতে মানে বুঝতে না পারে যে এখানে কোনো কাজ চলছে। তাই দেখো, এখানে আমাদের তো কাজ করতে করতে মানে এত কমেডি করছে, সবাই কী সব বলে যাচ্ছে এখন আমার ভিডিওতে মনে নেই, কিন্তু মনে আছে এমন বেরিনা সবাই মিলে এমন এমন কিছু বলছে যে আমি হাসা থামাতেই পারছিলাম না। তারপর দেখো, আমি তো বললাম আগেই, সব জিনিস নিয়ে আমার খেলা না করলে ভালো লাগে না। এটাকে নিয়েও মাথার মধ্যে ঢুকিয়ে যাচ্ছি, কিছু কিছু করেই যাচ্ছি। আমার এরকম খুশি খুশি হয়ে থাকতেই ভালো লাগে, কারণ জীবন তো একটাই। তো যেরকমভাবে আমি সবসময় চেষ্টা করি ভালোভাবে কাটানোর। আর কার কার মানে হস্টেল লাইফে এরকম বার্থডে সেলিব্রেশন করেছো, অবশ্যই কমেন্টে সেটা জানিও। তো আমি জানি তোমাদের এক্সপিরিয়েন্সও খুব এরকমই হয়েছে। তো পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চলো, টাটা।